এই বিশ্ব নবীজির সাহাবী হযরত আনাস আল্লাহর নবীজির খেদমত করতেছেন। হঠাৎ করে ছোট্ট মানুষ আনাস আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন হলো মার বাড়ি থেকে এসেছি, নবীজি আপনার খেদমত করি। ও নবী, মার নজরটা দেখার জন্য, মায়ের মুখটা দেখার জন্য আমি আনাসের মনটা কাঁদে। নবী গো, আপনি কি অনুমতি দেবেন না? একটাবার মার সঙ্গে আমি দেখা করতে চাই। ছোট্ট মানুষ আনাস মার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। নবীজির কাছে অনুমতি চাই, রাসূল গো, যদি ছুটি দেন মার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে আসতে চাই। আল্লাহ নবীজির কাছে অনুমতি দেয় আনাস। আল্লাহ নবী আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস, ও আনাস, অবশ্যই তোমার মার বাড়িতে তুমি যাবে, মার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। আনাস রে, আমি বিশ্ব নবীর কাছ থেকে তুমি একটা সুন্দর সংবাদ তোমার মায়ের জন্য নিয়ে যাবা। তুমি যখন তোমার মার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, আমি বিশ্ব নবীর কাছ থেকে একটা পয়গম নিয়ে যেও, একটা সংবাদ তুমি তোমার মার জন্য নিয়ে যেও। বিশ্ব নবীর সাহাবী হযরত আনাস ছুটির দিনে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। কি সংবাদ দিবেন নবীজি তার মায়ের জন্য? আল্লাহ নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, তুমি তোমার মায়ের সাথে যখন তুমি সাক্ষাৎ করবা, আমি বিশ্ব নবীর সংবাদটা তোমার মাকে তখন জানায়া দিবা। আমি নবীজি বর্ণনা করলাম, কোন মানুষ যদি ঈমানের চক্ষু দিয়া এই দুনিয়াতে আমি বিশ্ব নবীকে একটাবার দেখতে পারে, আমি বিশ্ব নবীজি তার জন্য ঘোষণা করে দিলাম, জাহান্নামের কঠিন আগুন তার জন্য হারাম হয়ে যাবে। ও আনাস, আনাস রে, এই সংবাদখানা তুমি তোমার মার বাড়িতে গিয়ে বলবা, আমি বিশ্ব নবী বলেছি, এই সংবাদখানা তোমার মার কানে তুমি বলে দিও। আল্লাহ নবীর সাহাবী আনাস বিশ্ব নবীর কাছ থেকে সংবাদখানা নিয়ে মার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত আনাস যাইতে 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 বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছেন, হযরত আনাস তাকায় দেখতেছেন বারান্দায় বসে মা কাপড় চোপড় গুলো সেলাই করে। হযরত আনাস ছোট্ট মানুষ মাকে সালাম জানায়। বিশ্বনবীর সাহাবী আনাস মাকে যখন সালাম জানায়া দিলেন, হযরত আনাসের মা আনাসের সালাম পেয়ে আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, ও বাবা আনাস, আমি তোমাকে বিশ্ব নবীর বাড়িতে রেখে এসেছি নবীর খেদমত করার জন্য। আনাস রে, বলো দেখি, কিসের জন্য তুমি আমার বাড়িতে চলে আসলা? নবীজির খেদমত কি তোমার ভালো লাগে না? নবীজির বাড়ি কি তোমার ভালো লাগে না? নবীজির দরবার কি তোমার ভালো লাগে না? কোন কারণে তুমি আমার বাড়িতে চলে আসলে একটু বলো তো দেখি। হযরত আনাস ছোট্ট মানুষ মায়ের কথা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, মা, অবশ্যই নবীজির দরবার আমার ভালো লাগে, অবশ্যই নবীজির খেদমত করা আমার ভালো লাগে। মা গো, আমি তোমার বাড়িতে এই জন্য এসেছি, আল্লাহর নবী একটা সংবাদ আমাকে বলে দিয়েছেন, এই সংবাদখানা পৌঁছে দেওয়ার জন্য আমি বিশ্ব নবীর সাহাবী আনাস তোমার বাড়িতে হাজির। আল্লাহ নবীর সাহাবী আনাসের মা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছেন, আনাস রে, বিশ্ব নবী আমার কাছে কি সংবাদ তোমার কাছে পাঠাইছে? তাড়াতাড়ি করে বলো তো দেখি বাবা আনাস। বিশ্ব নবীর সাহাবী আনাস মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, আল্লাহর নবী তোমার কাছে একটা সংবাদ পাঠাইছে। নবীজির জবানে তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি ঈমানের চক্ষু দিয়া একটাবার বিশ্ব নবীকে এই দুনিয়ায় দেখবে, ওগো মা, নবীজির জবানে ঘোষণা করেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের কঠিন আগুন হারাম করে দিবে। ও মা, এই সংবাদখানা পৌঁছে দেওয়ার জন্য তোমার কাছে আমি আনাস হাজির হয়ে গেছি। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীর সাহাবী আনাসের মা এই সংবাদখানা শোনার সঙ্গে সঙ্গে চোখে পানি চলে এসেছে। আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, এত সুন্দর কথা তুমি আমাকে আজকে শোনাইলে। ও বাবা আনাস, যেই ব্যক্তির চেহারা চামড়ার চক্ষু
দেখলে জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়। ও বাবা আনাস, সেই বিশ্ব নবীজির চেহারা আমি আমার চামড়ার চক্ষু দিয়া কোনোদিন দেখতে পারি নাই। বাবা আনাস রে, ও বাবা আনাস, আমি মা হয়ে তোমার কাছে দাবি করি, ওই বিশ্ব নবীকে কি একটা বারের জন্য আমি মাকে দেখানো যাবে না? সুবহানাল্লাহ। যেই নবীজির চেহারা দেখলে জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়, সেই নবীজির চেহারা আমার চামড়ার চক্ষু দিয়া কোনোদিন আমি দেখি নাই। আনাস রে, তোমার কাছে আমার দাবি, ও বাবা, ওই নবীকে একটা বারের জন্য আমাকে কি দেখানো যাবে না? হযরতে আনাস ছোট্ট মানুষ, মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, বিশ্ব নবী হলেন বিশ্ব নেতা। কি নেতা? কথা বলেন, কি নেতা? আমার নবী হলেন বিশ্ব নেতা। ও বাবা, তুমি গরিব মানুষ, তোমার বসার জায়গা নাই, তোমার তো ঘরই নাই, তোমার তো বসার দেওয়ার জায়গা নাই। আল্লাহ নবী বিশ্ব নেতা, এত বড় নেতা কেমন করে তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবে বলতে পারি না। মা গো, বিশ্ব নবীজি তোমার দাওয়াত গ্রহণ করবেন কিনা বলতে পারি না, তোমার বাড়িতে আসবেন কিনা বলতে পারি না। তবে তোমার কথা অনুযায়ী আমি আনাস মার দাওয়াতখানা নিয়ে নবীজির বাড়িতে যাব, আল্লাহর নবীদের দরবারে তোমার দাওয়াত গ্রহণ, দাওয়াতটা পেশ করব, দেখি আল্লাহর নবী তোমার দাওয়াতখানা গ্রহণ করেন কিনা। জবান করে বলেন সুবহানাল্লাহ। কি কোন আপনার ধারণা কি? আপনাদের রাসূল এত বড় নেতা, আল্লাহর নবী কি আনাসের মার বাড়ির ঘরই নাই, বসার যাওয়ার জায়গা নাই, সেই ঘরে এমন একটা গরিব মানুষের বাড়িতে কি আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করবে? আওয়াজ তুলে বলুন, গ্রহণ করবে? নেতা কাকে মানবেন একটু ভালোভাবে খেয়াল করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আনাস ডাক দিয়ে বলতেছেন, মা, আমি তোমার দাওয়াতখানা নিয়ে নবীজির বাড়িতে চলে যাব। নবীজির বাড়িতে গিয়া তোমার দাওয়াতখানা আমি নবীজির বাড়িতে পেশ করব, দেখি আল্লাহর নবী তোমার দাওয়াতখানা গ্রহণ করেন কিনা। আনাস ছোট্ট মানুষ, মার কাছ থেকে অনুমতি নিয়া বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন মায়ের দাওয়াতখানা নিয়া। আল্লাহ নবীজির দরবারে গিয়ে হাজির, বিশ্ব নবীজির কাছে দাওয়াতখানা পেশ করবে, কিন্তু ছোট্ট মানুষ আনাস মায়ের দাওয়াতখানা নিয়ে যে নবীজির কাছে বলবেন, এই সাহসটুকু পায় না। নবীজির চেহারার দিকে যখন তাকায়, হযরতে আনাসের মনের ভিতরে ভয় এসে যায়, বিশ্ব নবীজির সামনে মায়ের দাওয়াতখানা আর পেশ করতে পারে না। এই রকম ভাবে হযরতে আনাস একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 7 দিন পার হয়ে গেল। এখন পর্যন্ত আনাস মায়ের দাওয়াতখানা নবীজির বাড়ি, নবীজির দাওয়াতখানা, মায়ের দাওয়াতখানা নবীজির বাড়িতে এখন পর্যন্ত দিতে পারে নাই। 7 দিন যখন পার হয়ে চলে গেল, হযরতে আনাস মনে মনে চিন্তা ভাবনা করলেন, 7 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার দাওয়াতখানা মায়ের বাড়িতে দিতে পারি নাই, মায়ের দাওয়াতখানা নবীজির বাড়িতে দিতে পারি নাই। অথচ আমার মা নবীকে দেখার জন্য তো তিনি পাগল পারা হয়ে বসে আছেন। কারণ নবীজি বলেছেন, ইমানের চক্ষু দিয়া দেখলেই জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়। আমার মা তো জাহান্নামকে ভয় করে নবীকে দেখার জন্য পাগল হয়ে বসে আছে। অথচ 7 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত মায়ের দাওয়াতখানা নবীজির কাছে দিতেই পারলাম না। ছোট্ট মানুষ আনাস বলতেছেন, আজকে যা হয় হবে, বিশ্ব নবীজির সামনে মায়ের দাওয়াতখানা আমি পেশ করে ফেলবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ হযরতে আনাস মার দাওয়াতখানা নবীজির কাছে পেশ করবে, মনের ভিতরে একটু সাহস জুগাইছে, আজকে যা হয় হবে, নবীজির সামনে দাওয়াতখানা দিয়ে দিব। আল্লাহ নবী ঈশার নামাজ আদায় করে মসজিদে নববীর বারান্দায় ঘোরাফেরা করে। মসজিদে নববীর বারান্দায় যখন ঘোরাফেরা করতেছি, হযরতে আনাস বিশ্ব নবীজির পিছনে দাঁড়ায় আছে। আল্লাহ নবীজির পিছনে দাঁড়ায় হযরতে আনাস নবীকে দাওয়াত দিবে, আস্তে করে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, আমার নবীজি ছোট্ট মানুষ আনাসের দিকে তাকায় দেখতেছেন আনাস কি যেন বলতে চায়। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত আনাসের দিকে যখন তাকাইলেন, হযরত আনাস নবীজি তাকানোর সঙ্গে সঙ্গে আনাসের মনের ভিতরে ভয় হয়ে গেল, না জানি আল্লাহর নবী আমাকে কিছু না বলেন নাকি। আমার নবী আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, ও আনাস, কি জানি বলতে চাও, তাড়াতাড়ি করে বলে ফেলো, কি বলতে চাও। ছোট্ট মানুষ আনাস মনের ভিতরে ভয় হয়ে যাওয়ার কারণে আর বলতে পারে না। অস্বীকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই আমি তো কিছুই বলতে চাই না নবীজি, কিছুই তো বলতে চাই না। অস্বীকার করে ফেললেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, অস্বীকার করো না, মিথ্যা কথা বলো না, আমার সামনে দাঁড়ায় তুমি মিথ্যা কথা বলো না, কি বলতে চাও তাড়াতাড়ি করে বলে ফেলো। হযরত আনাস আবার মিথ্যা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমি তো কিছুই বলতে চাই না নবী। আমার নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস, মিথ্যা বলো না, মিথ্যা বলো না, আমি নবীজির সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবে না বাজান রে। বিশ্ব নবীজি বলতেছে, আনাস, তোমরা হলো সাহাবী আর আমি হলাম নবী। ও আনাস, তোমরা হলে সাহাবী আর আমি হলাম নবী। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে একটা পাওয়ার দান করেছে। আনাস রে, শুনে রাখো, তোমরা যে সাহাবী, তোমরা সামনের দিকে তাকালে শুধু সামনের দিকেই দেখতে পাও, পিছনের খবর কিন্তু তোমরা রাখতে পারো না। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আনাসকে ডাকতে বলতেছে, আনাস, তোমরা সাহাবী, সামনের দিকে তাকাইলে শুধু সামনেই দেখতে পাও, পিছনের খবর কিন্তু তোমরা রাখতে পারো না। কিন্তু আল্লাহ পাক আমি নবীকে এমন একটা পাওয়ার দান করেছে, এমন একটা সুপার পাওয়ার দান করেছে, আমি নবী সামনের দিকে যখন তাকাই শুধু সামনেই দেখতে পাই না। আল্লাহ পাক আমাকে এমন একটা পাওয়ার দান করেছে, আমি নবীজি সামনের মতো করে ঠিক পিছনেও একই রকম দেখতে পাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আনাস, সুতরাং মিথ্যা বলা যাবে না, কি বলতে চাও বলে ফেলো, বলে ফেলো। আমার রাসূলের সাহাবী ছোট্ট মানুষ আনাস ভয়ে ভয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছে, এই দাওয়াতখানা পৌঁছে দেওয়ার জন্য আপনার সামনে হাজির হয়ে গেছে। হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আজকে 7 দিন পূর্বে আপনাকে দাওয়াত করেছি, এই দাওয়াতখানা পৌঁছে দেওয়ার জন্য আপনার দরবারে হাজির। নবীজি যখনই শুনেছেন 7 দিন পূর্বে দাওয়াত করেছে, আমার নবী হযরত আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, 7 দিন পূর্বে তোমার মা আমাকে দাওয়াত করলো, আগে বলো নাই কেন, এখন বলতেছো কেন? আগে কিসের জন্য বলো নাই? হযরত আনাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি প্রতিদিন আপনার সামনে আসে, দাওয়াতখানা নিয়ে এসে আপনার কাছে প্লেস করার জন্য প্রতিদিন আমি প্রস্তুত হয়ে যাই, কিন্তু আমি ছোট্ট মানুষ, আপনার নূরানি তাজাল্লি চেহারার দিকে যখন নজর করি, আমি আনাসের মনের ভিতর থেকে কোথায় যেন ভয় এসে যায়, আপনার সামনে আমি আর দাওয়াতখানা প্লেস করতে পারি না। আল্লাহর নবী এমন সময় আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, ও আনাস, আমি হলাম বিশ্ব নেতা, আমি হলাম বিশ্ব নেতা, আর বিশ্ব নেতার একমাত্র খাদিম তুমি আনাস। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নেতার একমাত্র খাদিম তুমি আনাস। ওগো আনাস, শুনে রাখো, আমার সামনে দাঁড়ায়া যদি তুমি কথা বলতে না সাহস পাও, আমি রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওগো আনাস, তুমি নবীজির খাদেম হওয়ার কারণে আমি রাসূল চলে যাওয়ার পর হাজার হাজার সাহাবায়ে কেরাম তোমার সামনে হাজির হবে, হাজার হাজার সাহাবীরা তোমার সামনে এসে আমি রাসূল সম্পর্কে তোমার কাছে জানতে চাইবে। আনাস রে, বলো দেখি, আমি নবীজির সামনে দাঁড়ায়া যদি কথা বলতে সাহস না পাও, হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়া কেমন করে তুমি কথা বলবা? ও আনাস, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না। আনাস রে, তুমি কেন্দো না, আমি বিশ্ব নবী ঘোষণা করেছি, আমি বিশ্ব নবী তোমার মার দাওয়াতখানা গ্রহণ করে নিলাম। কবে যাওয়া লাগবে? কবে যাওয়া লাগবে তোমার মার দাওয়াত খাইতে, বলো তো দেখি। হযরত আনাস বলতেছেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কোন দিনের বেলায় আপনাকে দাওয়াত করেনি। কবে দাওয়াত করেছে? কয় আমার মা দাওয়াত করেছে পূর্ণিমার রাতে।
সুবহানাল্লাহ বলবেন না? কোন রাত্রে? পূর্ণিমা রজনীতে আমার মা আপনাকে দাওয়াত করেছে। রাসূল বলতেছেন, আনাস চিন্তা করো না, আমি পূর্ণিমা রাত্রের জন্যই তোমার মায়ের দাওয়াতখানা গ্রহণ করেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এবার পূর্ণিমা রজনী চলে আসলো। পূর্ণিমা রজনী চলে এসেছি। আল্লাহ নবী ওই দিনের ন্যায় ঈশা নামাজ আদায় করে মসজিদের নববীতে বারান্দায় ঘোরাফেরা করে। বিশ্ব নবী যখন ঘোরাফেরা করতেছেন, হযরতে আনাস খাদেম নবীজির পিছনে ঘোরাফেরা করে। হঠাৎ করে আমার নবী আনাস আনাস করে দুইটা ডাক দিলেন। যখনই আমার নবী আনাস আনাস বলে দুইটা ডাক দিয়েছেন, ছোট্ট সাহাবী আনাস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। আমার নবী হযরতে আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, তোমার কি মনে নাই আজকে না তোমার মায়ের দাওয়াত খাওয়ার দিন? তুমি কি ভুলে গেছো? সুবহানাল্লাহ বলবেন না? কি নেতা দেখেন, রাসূল ঘোষণা করতেছেন, ও আনাস তুমি কি ভুলে গেছো আজকে না তোমার মার দাওয়াত খাইতে হবে? নবীজি আমার বর্ণনা করলেন, আনাস রে, তুমি কি ভুলে গেছো আজকে না তোমার মার দাওয়াত খাওয়ার দিন? তোমার কি মনে নাই? রাসূল যখন এই কথা বলে ফেলেছেন, হযরতে আনাস চোখ দিয়ে দরদর করে আবার পানি ছেড়ে দেয়। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী ছোট্ট মানুষ আনাস। ও নবী, আমি তো কখনো ভুলতে পারি না, কখনো ভুলি না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আনাস রে, তাহলে কিসের জন্য তুমি দেরি করতেছিলা? আমাকে বলো না কেন? কিসের জন্য আমাকে বলো না তোমার মার দাওয়াত খাইতে যেতে হবে? এই কথা তুমি কেন বলো না? হযরতে আনাস ছোট্ট মানুষ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই জন্য আপনাকে বলি না। আমার তো মনে আছে, এই জন্য বলি নাই। কারণ হলো আমি ছোট্ট মানুষ হযরতে আনাস, আপনার খাদেম, সব সময় আপনার পাশে থাকি, খেদমত করি। নবী গো, আপনার নবুতি কণ্ঠ দিয়া যখন আপনি আমাকে আনাস আনাস বলে ডাকবেন, আমার কলিজায় এত শান্তি আমি পাই, যতটা শান্তি পৃথিবীতে আর কখনো আমি পাই না। যার কারণে আমি আনাস জানি আজকে মারা দাওয়াত খাইতে হবে, তবু আপনাকে বলি না, আমি অপেক্ষায় রয়েছি কোন সময় আপনার নবুতি কণ্ঠ দিয়ে আপনি আমাকে আনাস আনাস বলে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আমি আনাস আপনারা ডাকে সাড়া দিব। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি ডাক দিয়েছেন, সাথে সাথে আমি আনাস হাজির হয়ে গেছি। নবীজি মেহেরবানি করে চলেন, আমার মার দাওয়াত খাইতে হবে। আমি তো বলি নাই। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে হযরতে আনাস মার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবীজি আগে আগে যায়, হযরতে আনাস পিছনে পিছনে রওনা হয়ে গেল। আমার নবী আগে যায়, হযরতে আনাস পিছনে পিছনে রওনা। আস্তে আস্তে করে মরুভূমির ভিতর দিয়ে যখন জ্যোৎস্না রাতে রওনা হয়ে গেলেন, প্রিয় বন্ধুগণ, আনাসের মা বাড়ির কাছাকাছি যখন চলে এসেছে, আনাসের মাও টের পাইছে আল্লাহর নবী আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে। যার কারণে হযরতে আনাসের মা আল্লাহর নবীকে সম্মান করার জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। বন্ধুগণ আমার, হযরতে আনাসের মার বাড়ির কাছাকাছি যখন চলে গেলেন নবী, দূর থেকেই নবীজির নজরে পড়ে গেল, ওই তো দেখা যায় মার আনাসের মায়ের ঘর। আনাসের মায়ের ঘর দেখে নবীজি দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, আনাস, তো আনাস, আমি হলাম বিশ্ব নেতা, আর বিশ্ব নেতার খাদেম তুমি আনাস। কে? ও আনাস, আমি হলাম বিশ্ব নেতা, আর বিশ্ব নেতার খাদেম তুমি আনাস। আনাস রে, তোমার মায়ের ঘরের এমন জীর্ণ শীর্ণ অবস্থা। আল্লাহ নবীজি আনাসের মায়ের ঘরের বর্ণনা দিচ্ছেন। আনাসের মায়ের ঘরের বর্ণনা হলো খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, খেজুর গাছের খুঁটি। দিনের আলো যেমন ঘরের ভিতরে প্রবেশ করে, রাতের পূর্ণিমার রাত্রির আলো তেমনি ঘরের ভিতরে প্রবেশ করে। এমন জীর্ণ শীর্ণ ঘর দেখে আনাস, বিশ্ব নবীজি আনাসের মায়ের ঘর দেখে কেঁদে ফেলেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এই হলো আনাসের মায়ের ঘরের অবস্থা। অথচ আনাস বিশ্ব নবীজির খাদেম, আর আল্লাহর নবী হলেন বিশ্ব নেতা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
এখানে একটি কথা আপনাদের একটু বলে যেতে চাই, আলোচনা শুনলেই চলবে না, একটু শিক্ষাও নিতে হবে। কি কোন শিক্ষা নেওয়া লাগবে না? শিক্ষাও নিতে হবে। খুব ভালোভাবে খেয়াল করেন, আমার রাসূলের চাইতে বড় নেতা এই পৃথিবীতে কেউ আছে? আছে? কেউ নাই। রাসূলের খাদেম যিনি, তার চাইতে বড় খাদেম আর কেউ আছে? আছে কি ভাই? তার চাইতে বড় খাদেম আর কেউই নাই। অথচ বিশ্ব নবীজি বলতেছেন, আমার খাদেম তুমি আনাস, আর তোমার মায়ের ঘর এমনই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল বিশ্ব নেতা হতে পারে, রাসূলের খাদেম আনাস বিশ্ব নেতা হতে পারে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নেতা হবার পরেও কোনোদিন ঘুষ গ্রহণ করেন নাই। রাসূলের সাহাবী, রাসূলের খাদেম হযরতে আনাসও কোনোদিন ঘুষ গ্রহণ করে নাই। যদি করত, ঘর এইরকম থাকতো না। এ কথা বলেন না ভাই? জোরে বলেন ঠিক কিনা? যদি এরকম করত, তাহলে ঘরের অবস্থা এরকম থাকতো না। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি, আমাদের দেশে অনেক নেতা আছে, অনেক নেতা আছে যাদের চেলাপেলাই ঘর বাড়ির মালিক হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার কাজের বুয়া, সেও 450 কোটি টাকার মালিক। সেটা আবার গর্ব করে বলে, প্রধানমন্ত্রী গর্ব করে বলে যে আমার কাজের বউ 450 কোটি টাকার মালিক, প্লেনে ছাড়া চলেই না, হেলিকপ্টার ছাড়া চলেই না। কি ভাই, এখান থেকে আপনারা কি বুঝলেন? কাজের বুয়া যদি 450 কোটি টাকার মালিক হয়, নেতা কয় টাকার মালিক? এই টাকাগুলো মনে হয় তার বাপদাদার টাকা। এ কথা বলে না, বাপদাদার টাকা সব আপনার আমার জনগণের টাকা। কথা বলুন ঠিক কিনা? এই টাকাগুলো মেরে লুটপাট করে দেশকে শূন্য করে আজকে মামু বাড়ি গিয়ে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন, কোথায় আছে মামু বাড়ি? কোথায় আছে? মামুর বাড়িতে আছে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই পচা নেতাকে আর আমরা অনুসরণ করতে চাই না। সব দেখেছি। কথা বলুন ঠিক কিনা? সব দেখেছি। এই ধরনের আদর্শবান নেতা আমরা দেখতে চাই না। রাসূলের আদর্শ কার ভিতরে আছে, তাকে আমরা অনুসরণ করতে চাই। কথা বলুন ঠিক কিনা ভাই? ভেঙে বলা লাগবে না, জ্ঞানী এমনিতেই বুঝে যায়। বলা লাগবে কি? জ্ঞানী ইশারাই বোঝে। খুব ভালোভাবে খেয়াল করবেন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত আনাসকে সঙ্গে করে নিয়ে বিশ্ব মার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবীজি সালাম দিলেন, সালামের উত্তর এসলো ভিতর থেকে। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত আনাসের মা আল্লাহর নবীকে বসার জন্য তার গায়ের চাদর 4 ভাঁজ করে পেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, দেখেন কেমন নেতা, গোটা পৃথিবীর সেরা মানুষ, মহামানব। আল্লাহ নবী হলেন বিশ্ব নেতা, অথচ আল্লাহর নবী আনাসের মায়ের চাদরের উপরে বসবেন। বিশ্ব নবীর সাহাবী আনাসের মা চাদরখানা 4 ভাঁজ করে যখন মেয়েদের উপরে পেরে দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে আনাসকে সঙ্গে করে নিয়ে আনাসের মায়ের চাদরের উপরে মেয়েদের উপরে বসে পড়েছে। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আনাসের মা আগের থেকেই নবীজির জন্য খাবার তৈরি করে ফেলেছিলেন। বিশ্ব নবীজির সবচাইতে পছন্দের খাবার হলো গোশত আর রুটি। আল্লাহ নবীজির পছন্দের খাবার, নবীজি গোশত রুটি সবচাইতে বেশি পছন্দ করতেন, কারণ গোশত রুটি কিন্তু মজার খাবার। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক না ভাই? গোশত রুটি হলো মজার খাবার। আমার নবীজির প্রিয় খাদ্য, রাসূলের পছন্দের খাদ্য হলো গোশত রুটি। এই গোশত রুটি রাসূল প্রিয় খাবার, তিনি পছন্দ করতেন। রাসূলের পছন্দ অনুযায়ী আনাসের মা আল্লাহর নবীজির খাদ্য তিনি তৈরি করেছেন। নবীজি যখন বসে পড়েছেন, আল্লাহ নবীজি বসে পড়ার কারণে বিশ্ব নবীজির সাহাবী আনাসের মা এক পাতিলায় করে গোশত আর এক পাতিলায় করে রুটি নবীজির সামনে হাজির করে দিলেন। আল্লাহ নবীজির সামনে যখন এক পাতিলায় করে গোশত আর এক পাতিলায় করে রুটি যখন হাজির হয়ে গেল,
ভাইরা আমার খেয়াল করেন, বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী একবার রুটির পাতিলের দিকে তাকায়, আরেকবার গোশতের পাতিলের দিকে তাকায়, একবার গোশতের পাতিলের দিকে তাকায়, আরেকবার রুটির পাতিলের দিকে তাকায়। এইরকম করতে করতে আল্লাহ নবীজি ফ্যাত করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি বিশ্ব নেতা, আমার সামনে এমন একটা সময় এত সুন্দর সুন্দর খাদ্য হাজির হয়ে গেছে। মাবুদ রে, আমি এমন নেতা কোনোদিনও হতে পারবো না, এমন নেতা এই পৃথিবীর জমিনে কোনোদিনও হতে পারবো না, যেই নেতা এই দুনিয়ার জান্নাতে উদার পড়তে করে খাবো আর আমার অনুসারীরা এই দুনিয়ায় পেটে পাথর বেঁধে বসে থাকবে। আমি এমন নেতা পৃথিবীর জমিনে কোনোদিন হতে পারবো না। জবান করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই রাসূলকে তো আমরা ভুলে গেছি, এই রাসূলকে ভুলে গেছি। কি নেতা দেখেন, সে বলতেছে আমি এমন নেতা হতে পারবো না যেই নেতা উদারপত্তি করে খাবো। এই মুহূর্তে আমার হাজার হাজার অনুসারী, হাজার হাজার কর্মীরা পেটে পাথর বাঁধছে খোদারা যত, আর আমি একা একা খাবো। আমাদের দেশের নেতাদের অবস্থা, কোন হাদিয়া যদি আসে, কোন তোহফা যদি আসে, নেতা জন্মের খাওয়া একাই খায়, অনুসারীদের কোন খোঁজ খবর রাখে না। কথা বলুন, ঠিক কিনা? কোন খোঁজ খবর নাই, সে একাই খাচ্ছে, অথচ ভোটের সময় ঠিকই আসে। আসে না ভাই? ভোটের সময় ঠিকই পাওয়া যায়, ভোট শেষ আপনাকে চিনবেই না, আপনাকে আর চিনবে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার নবীজি কান্না করতেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আনাসের মা বিশ্বনবীকে দেখার জন্য দাওয়াত করেছে। কথা বলুন ঠিক কিনা? মনে আছে নাকি? দেখার জন্য দাওয়াত করেছে, নবীজির বাড়িতে নিয়ে এসেছে। কারণ হলো নবীজি একটা কথা বলেছেন, যে ব্যক্তি ইমানের চক্ষু দিয়া আল্লাহ নবীকে একটাবার দেখবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন হারাম হয়ে যায়। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আনাসের মা পাগল হয়ে নবীকে দাওয়াত করেছে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এখানে যারা উপস্থিত আছে, ওই বিশ্ব নবীকে দেখার জন্য কি একটাবার মনে কাঁদে না? কারা কারা কাঁদে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আরব, আল হাদিসের আরব, আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সবার মন চায়, সবার মনে চায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। পারবেন না বলতে আমার সঙ্গে? আপনারা মনে হয় রাগ করতেছেন, জোরে বলবেন। মনে বড় আশায় আছে, জোরে মনে বড় আশায় আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায়, জোরে মনে বড় আশায় আছে। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কই আমার তোরি,
পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশায় আছে দিনায় জোরে, মনে বড় আশায় আছে। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরি, আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনা রওজায়। আমার নামে কইরো দুয়া, আমার নামে কইরো দুয়া মদিনা রওজায়। মনে বড় আশায় আছে যাব মদিনায় জোরে, মনে বড় আশায় আছে। খুশি হয়ে বলবেন মারহাবা, জোরে বলেন মারহাবা মারহাবা। তাহলে বোঝা যাচ্ছে একটু আলোচনা শুনবেন, কি কন? আলোচনা শুনতেছেন মনে হচ্ছে। মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, আপনি আপনাদের মাঝে আলোচনা করতেছি। আনাসের মা দাওয়াত করেছেন নবীকে দেখার জন্য, যার কারণে নবীকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসছেন। নবী এসে পড়েছেন। আনাসের মা পর্দাখানা সরাই দিয়া আল্লাহ নবীজির সোনালী চেহারার দিকে নবীজির সাহাবী আনাসের মা তাকায়া, পর্দার আড়াল থেকে যখন আমার নবীজির দিকে তাকায় আছে, বিশ্ব নবীজির সাহাবী আনাসের মা আল্লাহর নবীকে দেখে পাগল হয়ে গেছে। আল্লাহ নবীজির চেহারা মোবারক দেখি হযরত আনাসের মা যেন পাগল পরা হয়ে গেছে। এত সুন্দর চেহারা আমার নবীজির কেমন করে কাফের বেঈমানেরা আমার নবীজির উপরে তারা পাথর ছুঁড়ে মারে দিল। আমার বন্ধুগণ আমার, হযরত আনাসের মা নবীজির চেহারা মোবারক দেখে একটাবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার রজনীর দিকে তাকায়। মনে আছে নাকি কোন রাতে দাওয়াত করেছে? কথা বলেন, কোন রাতে দাওয়াত করেছে? পূর্ণিমা রজনীতে দাওয়াত করেছে। কেন পূর্ণিমা রজনীতে দাওয়াত করেছে একটু খেয়াল করেন। একবার নবীজির সাহাবী আনাসের মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির সাহাবী আনাসের মা নবীজির দিকে তাকায়। এই রকম করতে করতে হাজার হাজার বার নবীজির সোনালী চেহারার দিকে তাকায়, হাজার হাজার বার নবীজির সাহাবী চন্দ্রের দিকে তাকায়, সোনালী চাঁদের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এরকম ভাবে তাকাইতে তাকাইতে যখন হাজার হাজার বার তাকাচ্ছে, হযরত আনাস মায়ের দিকে তাকায় দেখতেছেন মা কেমন যেন পাগল হয়ে গেছে। নবীজির দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়। আনাস বিরক্ত হয়ে গেলেন, আমি বিশ্ব নবীকে এত কষ্ট করে মার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেছি, মা কেন একটা বারের জন্য প্রাণটা করে নবীকে দেখে না? মা কি পাগল হয়ে গেল নাকি? কেন বিশ্ব নবীজির দিকে তাকাইয়া দেখে না? বারবার আকাশের দিকে তাকায়, বারবার নবীজির সোনালী চেহারার দিকে তাকায়। ঘটনা কি? হযরত আনাস মাকে ডাক দিয়ে বলতেছেন, মা ও মা তুমি কি পাগল হয়ে গেলে নাকি?
কেন তুমি বিশ্ব নবীজির সোনালী চেহারার দিকে একটাবার পান করে তাকিয়ে দেখো না? কত কষ্ট করে তোমার বাড়িতে নবীকে দাওয়াত করে নিয়ে এসেছি, একটা বারের জন্য তুমি নবীকে প্রাণটা করে তাকায় দেখো। আমার নবীজির সাহাবী হযরত আনাস যখন এই কথা বলেছে, আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, আমি তোমাকে নবীজির বাড়িতে রেখে এসেছি, আল্লাহর নবীজির কাছে থেকে তুমি কিছু জানতে পারবা, কিছু শিখতে পারবা, কিন্তু এখন দেখতেছি এখন পর্যন্ত নবীজির বাড়িতে থেকে তুমি কিছুই শিখতে পারো নাই, কিছুই জানতে পারো নাই। ওগো আনাস, আমি তোমার মা যত হাজার বার এই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর যত হাজার বার তোমার নবীজির সোনালী চেহারার দিকে তাকাইছি, আল্লাহর কসম করে বলি, আমি ওই চাঁদের দিকে যত হাজার বার তাকাইছি, তত হাজার বারই আমি ওই চাঁদের ভিতরে কলঙ্ক খুঁজে পাইছি। কিন্তু নবীজির সোনালী চেহারার দিকে আমি যত হাজার বার তাকাইলাম, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীজির সোনালী চেহারার ভিতরে আমি কোনো কলঙ্কের ছাপ খুঁজে পেলাম না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।